বলতে ওই টাইপের বুকস না, মানে ওদের ডকুমেন্টেশন আছে। সব আছে। এই যে ব্যাকআপ রিকভারি পাইছে কিসের 23 এ এই বুক এটা ডাউনলোড করে এনে পড়াশোনা করে নিশ্চিত করছে পুরো চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনা করে দিয়ে দরকার নেই, আপনি খুঁজে বলছেন ডক্টর এইটা কপি করা লাগবে, ডক্টর করা লাগবে, এটা মুখস্থ এই এই সুন্দর দেওয়া সব দেওয়া যায়। ক্লাউড বেস সবকিছু বেস, সবকিছু কোনো অসুবিধা নেই। এই যে কোয়েরি ম্যানেজার এই আরমানের আপনার মাস্টার তো লাগবে না, সব দিয়ে এটা কি ডক্টর ওরাকেল ডক্টর কোথায় দিতে হবে এইটুকু এটাও দেওয়া লাগবে আল্লাহ মনে থাকি তাহলে। এনিওয়েজ তো আমরা দেখো আমাদের বেশি বেশি যদি মিসিং মনে হয় তাহলে মনে হয় হ্যাঁ হ্যাঁ কি যেন করবো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কি নিয়েছি কিনা ব্যাকআপ নিয়েছি কিনা পড়াশোনা করতে হবে। ও আচ্ছা যেটা আমরা কিন্তু কাজ করি বিভিন্ন কাজ এই যে এটা আমরা কোথায় ছিলাম আগেরবার কি বলছিল কোনো টেবিল না, এবার কি বলছে ওই যে ইয়ে বলছে এইটা কিন্তু তোমার কি হবে না, কারণ কি এটা যখন ডাটা ইনসার্ট করে নেয়, ডাটা ইনসার্ট করে কমিট করার আগ পর্যন্ত ওই টেবিল সেগমেন্ট অ্যালোকেট করে না। তখন কি করবেন এই কমান্ড যদি চালান তাহলে একবারে কমান্ড সহ আপনাকে কিছু নোট দিবে আমার এই কমান্ড যে কোন কোন টেবিল আপনার এখন রানিং করে এক্সিকিউট করে তারপরে সেগমেন্ট অ্যালোকেট করে ব্যাকআপ না বুঝেই করতে হবে। তো আপনার কোনো কষ্ট করতে হবে না, আপনার এখানে এই টেবিলগুলো আসবে আপনি এখানে ওইটা কপি মেরে পেস্ট মারি আপনার কষ্ট করে অল্টার টেবিল লেখা রাখবেন। এই কমান্ডটা মধ্যে কি লেখা সিলেক্ট অল্টার টেবিল কনক্যাট করে দিচ্ছি, খেয়াল করছেন টেবিল নেম অ্যালোকেট এক্সট্রা তাই না from user tables or segment and কি segment no segment that তৈরি হয়নি তাহলে আপনার টেবিল যতগুলোই থাকুক সবগুলোর একটা স্কেল চলে আসবে, ওইটার রেজাল্টটা ধরে আবার চালাই দেবো, এটা একটু কাজ ফাস্টার হয়েছে আপনার। এবার যদি আমি আবার রান করি এটা তাহলে এবারও কি হবে না নাই, তাহলে এখন ওই ওই ইএমপি টেবিলটাও কি আমরা কিন্তু এখানে পাবো, এই জন্য চালাই ইএমপি 123 এটাও যাবে কোথায় এক্সটেন্ড হয়ে গেছে, এখন নেওয়ার উপযোগী হয়েছে, এখন অসুবিধা হবে এই যে এখন আমার মেইন সার্ভার থেকেও ক্লায়েন্টেও যাবে, সব যাবে, মিসিং হওয়ার কোনো সুযোগ নাই। এটা আমাদের ইন্ডাস্ট্রিতে 80-90% স্টুডেন্ট মানে এমপ্লয়ি এইটাও জানে, কিন্তু আগের মানদার যেটা চালা কেউ জানে বলে না এখন সমস্যা হয় আগে বলতে থাকে কেন সমস্যা হয় কি হইতে হবে স্পেসিফিক কারণটা কি এইটা বলবো জানেন। অনেক জায়গায় আমি এইটা ফ্রি সলিউশন দিই, পয়সা নেই ভাই, এইটা আপনার পয়সা লাগে ভাবছিল যদি একটা বন্ধু বোঝাই দিয়ে বিষয় কেমন অনেক এইটার কোনো কাজ নাই, এটা কিন্তু কি পয়সা নেই বোঝেন, এটা বুঝে ফেলছি বলার সাথে সাথে রোগ যখন নতুন পিএলসি ম্যানফিলসে আসছে তখন এটা অনেকে ফেস করছে, এখন অনেকে জানে। আচ্ছা তাহলে আমরা এবার কি নেবো বলেন, এবার আমরা এবার ব্যাকআপটা নিব তাই না বলেন। তো এই ব্যাকআপ তো আমাদের ওখানে নাই আছে ভেবে আসে মাসিক করি এখানে আসছে না, এখানে কি কি ব্যাকআপ আছে কাম এইচআর এর তো ব্যাকআপ হয়নি ঠিক আছে, ব্যাকআপ কি করতেছে বলেন এইচআর স্কিমা মানে ইউজার স্কিমা মানে কি ইউজার মানে স্কিমা এইটা মানে কি মানে ওইগুলো প্রসিডিউর ফাংশন থেকে শুরু করে যা ছিল সব পুরো কিছু বাদ যাবেন, আপনি একটা একটা করে দিলেন প্রসিডিউর দিলেন ফাংশন দিলেন ভিউ দিলেন একটা যায় না সিকোয়েন্সের ভুলে গেছেন তাহলে কি কট খাবে কিনা এইভাবে নিলে কি সব একদম সব সহজ হবে কিছুই যাবে এই যে সেম কমান্ড আপনি ওই যে কোথায় চালান উইন্ডোজ চালু করছেন তার সোজা তাই না, আপনার লিনাক্সে পারলে উইন্ডোজ পারবেন
ডিরেক্টরেট ওই দিক না হয় আপনার জায়গায় হবে, তাই না? ইউটিউবে এডুকেটিভ ভিডিও দেওয়া আছে কি শুরু করো। উইন্ডোজ সিস্টেম লিনাক্স এর মধ্যে দেখাবো এই পার্টি সময় ব্যাখ্যা না 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 একটা বেশি মনে আরে দেয়া আমি তো ধরেন দিয়ে দিচ্ছি আমার নিজেরও অ্যাড দেয় ভাবা যায় দেখছে কে লাভ করে তারপরে এই জিনিসটা আমরা দেখি এটা উইন্ডোজ সিস্টেম বলা আছে অনেক আগে একটা মাত্র এটা উইন্ডোজ সিস্টেম আছে এটা এখানে থাকবে পারে তাহলে ওখানে দেখেন এই ব্যাকআপটা হয়ে গেছে এই যে হয়েছে না হলো এই যে এইটার দাম ব্যাকআপ সেটা কি না এখন আমরা এই চ্যাপ্টারে পুরোপুরি ডিলিট করে দিতে পারি দেব ড্রপ করে দেব আবার চাইলে নতুন নতুন একটা ইয়াতেও করতে পারি নতুন একটা ইউজার তৈরি করে সেখানে